এটা কেমন লেগেছে? বাজে। ভালো ভালো না খারাপ? খারাপ। জীবনে প্রথমবার বিরিয়ানি খেতে গিয়ে এত খারাপ অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি। এরকম রক্ত লাগা বাসি চিকেন খেতে হবে এটা একদম ধারণার বাইরে ছিল। আমরা আজকে চলে এসেছি মাদারসাটে অনেক বছর পর, অনেক বছর মানে 1-1.5 বছর তো মোটামুটি হবে। তো 1-1.5 বছর পর চলে এসেছি আবার মাদারসাটে। তো ফুড কোয়ালিটি কেমন আছে, তো সারা জীবন আমি ভালো রিভিউই দিয়ে এসেছি মাদারসাটের জন্য। আজকে আমরা কি খাবো আর কেমন কি খেলাম, এখনও সেই ধরনেরই খাবার আছে কিনা সেটাই তোমাদেরকে জানাবো। তো চলো আমরা ভেতরে যাই। এখানে এলেই চারপাশটা দেখে একদম প্রাণটা জুড়িয়ে যায়। দেখো এইটা নতুন করা হয়েছে আর এখানে কিন্তু পাশে অনেক কিছু দেয়ালে কারুকার্য করা রয়েছে, সাথে হাতের কাজের জিনিসও বিক্রি হচ্ছিল। আমরা ভেতরে ঢুকবো আর এই যে এই মাদারসাটটা কিন্তু কৃষ্ণনগরে অবস্থিত। আর নদিয়ার মধ্যে আমার মনে হয় সবথেকে বড় রেস্টুরেন্ট হলো এই মাদারসাট। তোমরা কারা কারা এখানে এসে খাবার খেয়েছো অবশ্যই জানিও। চারদিকটা এত সুন্দরভাবে গোছানো আর পরিবেশটা এত সুন্দর, আমার খুবই ভালো লাগে। চলো এবারে আমরা ভেতর দিকে ঢুকবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে মাদারসাটে বিরিয়ানি খেতে, তোমরা অনেকেই রেকমেন্ড করেছিলে। তোমরা কারা কারা অলরেডি মাদারসাটে গিয়ে বিরিয়ানি খেয়েছো জানিও। আমরা কিন্তু এর আগেও মাদারসাটে অনেকবার বিরিয়ানি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তো আজকে আবার প্রায় 3-4 বছর পর মাদারসাটে বিরিয়ানি ট্রাই করতে যাচ্ছি। তো চলো আমরা এখন ভেতরে যাই। আর ভেতরে এখানে আমাদেরকে বসার জন্য ওনারাই সিট বার করে দিলেন, কারণ যতজন লোক সেই অনুযায়ী সিট। আর ভেতরটা দেখো, ঢুকে কিন্তু গোটাটাই এসি। এখানকার কিন্তু সব স্টাফরাই মহিলা, কারণ নামটাই কিন্তু মাদারসাট। আর মাদারসাটের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে সবাই মহিলারাই কাজ করেন। তো আমরা অর্ডার করে দিয়েছি আর বসে বসে খাবারের জন্য ওয়েট করছি। চলে এসছে আমাদের প্লেট। আর ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর তার সাথে কিন্তু রোবট এখানে খাবার দিচ্ছে, পরিবেশন করছে। তো এটা দেখে কিন্তু আমার খুবই অবাক লাগলো, তার কারণ ফার্স্ট টাইম আমি রোবট দেখছি। এই যে চলে এসে রোবটে করে খাবার, কিন্তু রোবটের দুটো হাত থাকলে বেশ ভালো হতো, একদম নিজেই পরিবেশন করে দিত। এখানে রোবটের সঙ্গে কিন্তু আরেকজনকে দরকার হয়। ওই যে সামনে একজন দাঁড়িয়ে আছে, রোবট খাবারটা নিয়ে এলো আর উনি হাতে করে এটাকে পরিবেশন করলো। এর আগে আমি এখানে এসে কিন্তু রোবট দেখিনি, আর ফার্স্ট টাইম আমার জীবনে রোবট দেখে আমার তো বেশ মজাই লাগছিলো। আমি অবাক হয়ে দেখছিলাম, তার মধ্যেই চলে এলো আমাদের হান্ডি চিকেন। আর এই দেখো এখানে কিন্তু পরিমাণটা অনেকটা দিয়েছে। আমাদের মতন মানুষের একাই আমরা সাবার করে দেবো, কিন্তু তোমাদের মতন মানুষ কিন্তু দুজনা এটা ভাগ করে একদম সুন্দর পেট ভরে যাবে। দেখো রাইসটা একদম ঝুরঝুরে নিয়ে নিচ্ছি, সাথে একটা বড় আলু দিয়েছে, দিয়েছে সালাড, সাথে দিয়েছে একটা গোটা ডিম আর দিয়েছে 2 পিস মাংস। প্রথমে আমি এখান থেকে কিছুটা বার করে নিলাম। আর হ্যাঁ, রোবট কেন আমাদের খাবারটা দিতে এলো না আমি বুঝতে পারলাম না, তার কারণ একটাই রোবট চারিদিকে যেহেতু সার্ভিস দিচ্ছে, রোবট আবার খাবার নিয়ে এলো। এই রোবটটার নাম হচ্ছে অনন্যা। তো আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম, কিন্তু আলুটা কিন্তু সেরকম আমার নরম মনে হলো না। আলুটা যেই আন্দাজে আমার নরম পছন্দ সেরকম নয়। তবে এই যে 2 পিস চিকেন দিয়েছে, এটা দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে গেছে। আর এই বিরিয়ানিটার দাম কিন্তু ছিল 220 টাকা। প্রথমে খিদে পেটে আমি একটু রাইস টেস্ট করতে শুরু করলাম, আর বেশ টেস্টটা কিন্তু মোটামুটি খুব একটা খারাপ লাগছিল না। রেস্টুরেন্টে গেলেই না আমার খাবার কেমন যেন একা একাই স্লো হয়ে যায়। চারিপাশে এত লোকজন থাকে, আমি কেমন যেন নার্ভাস হয়ে যাই। আর তারপরে আমার বরের সঙ্গে কিছু আলোচনা করতে করতে খাচ্ছিলাম। আর এবারে আলু দিয়ে একটু টেস্ট করে দেখলাম যে কেমন লাগে। সাথে স্যালাডও দিয়েছিল। আগে কিন্তু স্যালাড আমরা এক্সট্রা করে কিনে নিতাম এখানে। এই যে ডিম দিয়েছে একটা, তো একটু ডিম দিয়ে একটু চিকেন দিয়ে আমি এবারে খাবো, টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। চিকেনটা খাওয়ার সাথে সাথেই কেমন যেন একটা আলাদা ধরনের গন্ধ লাগতে শুরু করলো, যেটা আমি অনেক জায়গাকার চিকেন খেয়েছি, মানে বিরিয়ানির কত রিভিউ দিয়েছি, তোমরা তো জানোই যে আমি কতটা বিরিয়ানি খেতে ভালোবাসি। কখনও কিন্তু আমি এই ধরনের চিকেন এর আগে খাইনি, বা এই ধরনের গন্ধ আমি চিকেনে পাইনি। চিকেনের ভেতর যেন মনে হচ্ছে কোনো ধরনের ফ্লেভার, কোনো ধরনের টেস্ট কিছু নেই, কেমন যেন একটা গন্ধ মতন লাগছিল। তো এরপরে আমি আবার খেতে শুরু করলাম আলু দিয়ে। গন্ধটা আমার যেন খুব চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল যেন এটা ফ্রিজের চিকেন। তো আমি এই ভেবেই আমার বড়ের সঙ্গে আলোচনা করছিলাম আর খাচ্ছিলাম, অতটা কিছু মাইন্ড করিনি। তার কারণ হচ্ছে ফ্রিজের চিকেন আমরা কিন্তু অনেক সময় রান্না করে থাকি, আর ফ্রিজের চিকেন যখন আমরা রান্না করি মাঝে মধ্যে কিন্তু অনেক দিন থাকার পরে অনেকটাই গন্ধ লাগে, সেই সময় আমরা সেই চিকেনটা ফেলে দিই। সেরকমই একটা খুব হালকা স্মেল, কারণ এটা আর খাওয়া যাচ্ছিল না। আর এই ধরনের অভিজ্ঞতা তোমাদের কার কার সঙ্গে হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, তার কারণ মাদারসাটের ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমার সঙ্গে এরকম কেন হলো আমি জানি না। তো রাশির জন্য অল্প বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। রাশি, বিরিয়ানিটা কেমন লেগেছে? বাজে। ভালো ভালো না খারাপ? খারাপ। খারাপ? বিরিয়ানিটা টেস্টি লাগে তোমার? এটা ভালো লাগে না আমাদের ইলাম বাজারের বিরিয়ানি ভালো লাগে? রয়্যাল বিরিয়ানি। আর এটা কি ভালো না খারাপ? খারাপ।